অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব। मुख्यमंत्री जवाब दाओ। चिंसरा में मुजाहरा कर रहे बीजेपी हामियों को हटाने गई खातून पुलिस को सिंदूर लगाने का लगा बीजेपी पर इल्जाम। सिंदूर को लेकर एक दफा फिर गर्मा गया। मगरबी बंगाल की सरजमीन पर आए वजीर आजम ने रियासत और रियासती हुकूमत को आड़े हाथों लेते हुए बहुत सारी बातें कही, जिस पर रियासती वजीर आला ममता बनर्जी सख्त बरहमी जाहिर की। बीजेपी का इल्जाम है कि सिंदूर को लेकर ममता बनर्जी ने जाती तौर पर वजीर आजम के लिए तबसरा की, जिससे बीजेपी के लीडरान खासे नाराज हो गए और आज इसी मामले को लेकर चिंसुरा में रियासती वजीर आला के खिलाफ मुजाहरा करते हुए रास्ते की नाकाबंदी करते दिखाई दिए। इस एहतजाजी मुजाहरे में बीजेपी खातून लीडरान और हामियों ने नुमाइंदगी करती नजर आई। यह घंटों मुजाहरा किया। हालात तब बिगड़ गए जब उन्हें हटाने के लिए खातून पुलिस एहलकार जब वहां पहुंची, तब ये बीजेपी वाले बेशर्त शादीशुदा खातून पुलिस एहलकारों के सर पर सिंदूर लगा दी। नतीजे में पुलिस भड़क गई। उसके बाद इनके दरमियान झड़प हो गई। पुलिस और बीजेपी हामियों के दरमियान काफी देर तक लफ्जी झड़पें होती रही। इस दौरान बीजेपी कारकुनान ये कहते नजर आए कि हमने जोर जबरदस्ती पुलिस एहलकारों को सिंदूर नहीं लगाया है। हालांकि कुछ देर पुलिस की मेहनत मशक्कत के बाद रास्ते से नाकाबंदी हटा दी गई। वहीं इस मामले में चिंसुरा के तृणमूल एमएलए असीद मुजुमदार ने कहा कि आज कुछ बीजेपी खातून सिंदूर को लेकर खिलवाड़ की हैं। सिंदूर का एक एजाज सम्मान की बात है, न कि रास्ते पर बिखेरने की। और ड्यूटी दे रही खातून पुलिस एहलकारों को इस तरह से सिंदूर क्यों लगाया गया? आखिर मुल्क में कानून नाम का कोई चीज है कि नहीं? मैं पुलिस से गुजारिश करूंगा कि इनके खिलाफ कानूनी कार्रवाई हो। असीद मुजुमदार ने और कहा कि मुल्क के फौजी जवान मुल्क की हिफाजत के लिए जान कुर्बान कर दिए, लेकिन आज मरकजी हुकूमत इस मामले को लेकर सियासत कर रही है। इस दौरान असीद मुजुमदार ने और क्या कहा, चलिए सुनते हैं। उससे कबल ये नजारा भी देख लें कि किस तरह से खातून पुलिस एहलकार पर सिंदूर लगाए जा रहे हैं। ये सुनते हैं कि बीजेपी लीडरान कारकुनान हामी क्या कह रहे हैं। স্বেচ্ছা নিচ্ছে ভিডিও আছে স্বেচ্ছা নিয়েছে প্রমাণ আছে স্বেচ্ছা নিয়েছে হিন্দু যে কোনো পুজো আর্চনা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পরি। আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল পুরুলপাতি মোড়ে। সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল, সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই, কিন্তু ওখানে পুলিশ আমাদের উল্টোপাল্টা কথা বলে। আজকে মুখ্যমন্ত্রী তিনি আমাদের আজ উল্টোপাল্টা কথা বলেছিল যে কেন আমরা সিঁদুর পরিয়েছি বা সিঁদুর আমরা পরছি। আজকে আমরা হিন্দু প্রতিটা কাজে আমরা যে কোনো পুজো আর্চনা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পরি, সেই হিসাবে আমরা সিঁদুর পরিয়েছি। এতে পুলিশেরও মাথায় সিঁদুর ছিল, তাই আমরা সিঁদুর পরিয়েছি। প্রধানমন্ত্রীকে বলেছে যে তার স্ত্রী নেই, সে সিঁদুর নিয়ে এত কেন মাতামাতি করছে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই বিয়ে করেনি, তার সিঁদুরের মর্ম কী করে বুঝবে? তাই প্রধানমন্ত্রীকে সে উল্টোপাল্টা কথা বলেছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আমরা দেখতে পেয়েছি 22 তারিখ যে হয়েছিল, পেহেলগাঁওতে হামলা হয়েছিল, তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে পাকিস্তানকে জানিয়েছে। এবং এই প্রচার যিনি মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন, গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরান, তারপর এখানে পড়বে। সিঁদুর কাউকে পরানোর জন্য জোর জবরদস্তি করে না। আমরা হিন্দু সনাতন, আমরা জানি সিঁদুর তার মর্যাদা কোথায়। সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পুকুরবাতি মোড়ে অবস্থান বিক্ষোভ করে। কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি।
ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য। তখন এখানকার মহিলারা ওনাদের সিঁদুর উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন, এখানে কোনোই আমাদের জোর জবরদস্তি করা হয়নি। সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশরা দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন, ইনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে। কিন্তু সিঁদুর আমরা জানি, আমরা হিন্দু ধর্ম, আমরা সিঁদুর জানি মানুষের আছে একটা গয়না। এই গয়না পরার জন্য কেউ অপমান করবে না, গয়নার লোক সবার আছে, সিঁদুরের লোক সবার আছে। সুতরাং এটা আমরা পড়েছি, স্ব ইচ্ছায় পড়েছি। আজকে পিউলবাতির মোড়ে কয়েকজন মহিলা নাটক করলো সিঁদুর নিয়ে। ডিউটিরত অবস্থায় পুলিশ ডিউটি করছে, তাকে সিঁদুর লাগাচ্ছে। এটা তো আইনত অফেন্স। এর বিরুদ্ধে পুলিশের উচিত প্রসিডিং মেনে কেস করা। এটা কি চলছে? ভারতবর্ষের সেনারা তাদের জীবন দিয়ে অপারেশন সিঁদুর করেছে এবং বর্তমানে কেন্দ্রের শাসক দল এই নামটাকে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিষয়ে তারা ব্যবহার করছে। প্রধানমন্ত্রী আগে সিঁদুরের মর্যাদা বুঝুন, তারপরে সিঁদুর নিয়ে অন্যকে জ্ঞান মারবেন। সিঁদুর অত্যন্ত সম্মানের ব্যাপার, সেটা ছেলে খেলা করার ব্যাপার নয়, রাস্তায় ছেটানো ব্যাপার নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সিঁদুরের সম্মান নষ্ট করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সিঁদুর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর যেখানে ভারতবর্ষের সমস্ত দল এখন দেশে ঘুরছে, বিদেশে ঘুরছে দেশের সম্মানের জন্য, তখন এটাকে নিয়ে ভোটের রাজনীতি করছে।